রাধে রাধে, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইলের মধ্যে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে নিয়ে চলে এলাম একটি ব্লাউজের ডিজাইন। তো এই ব্লাউজের শুধু স্টিচিংটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ব্লাউজটা ছিল 38 সাইজের ব্লাউজ। তো তোমরা যদি 38 সাইজের ব্লাউজ কত মাপ করে কাটি বা কি এইসব ডিটেলসে দেখতে চাও, অবশ্যই আমার ব্লগ দেওয়া রয়েছে, দেখে নিও তোমরা, সেখান থেকে বুঝতে পেরে যাবে। আর এখানে আমি বোট নেক, মানে নেক ডিজাইনটা বোট নেক করছি। এটা হচ্ছে ব্যাক নেকের স্টাইলটা বানাবো, আর নিচের দিকে ডিজাইনটা করব। এটা হচ্ছে কীরকমভাবে করি তোমরা একটু দেখে নাও। আর এখানে মাপগুলো আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। তো এখানে এরকম একটা বক্স করে নিলাম। বক্সের মধ্যে এই রাউন্ড শেপের একটা এরকমভাবে আর্ট করে নিলাম। তো এই ডিজাইনটাই আমি কোমরের দিকটাতে করব। যারা পিঠ ভর্তি ব্লাউজ পরতে ভালোবাসো তাদের ক্ষেত্রে এটা একটা সুন্দর ডিজাইন, অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। আর এই তো আমার পুরো ডিজাইনটা কমপ্লিট করে দিলাম। এইবার অপর সাইডেও আমি ডিজাইনটা ড্র করে নিলাম। তারপরে দেখো এই জায়গাটা আরেকটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এই রকমই পুরো ডিজাইনটা আসছে। তো এরপর কি করি সেটা তোমরা দেখো। তো এরপর আমি মেন ফেব্রিকটা নিয়ে নিচ্ছি। মেন ফেব্রিকটার উপর দিকটায় আমি এই লাইলিনটা বসে পিনটা অ্যাটাচ করে দিচ্ছি। মেন ফেব্রিকের সামনের দিকটাতে এই লাইলিনটা বসাতে হবে। তো এইভাবে বসিয়ে আমি পিনটা সেট করে দিলাম। তো এরপর দেখো আমি সেলাই করব। তো সেলাই কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। এই যে এখান থেকে সোজা সেলাই করে তারপরে পুরোটা গোল করে চারপাশটা আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো আমার সেলাই করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করব। মাঝখান থেকে একটু কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দু সাইডটা একটু একটু করে আমি 1/2 ইঞ্চ ছেড়ে আমি কেটে দিচ্ছি। এক সাইড তো কাটা হয়ে গেল, আর এক সাইডে সেমভাবে আমি 1/2 ইঞ্চ ছেড়ে কেটে নিচ্ছি। 1/2 ইঞ্চ ছেড়ে কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে দেখো ছোট ছোট কাট লাগিয়ে দেব, যাতে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর আসে। আর কাট না লাগালে ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর আসবে সেটা নয়, মানে খুব সুন্দর আসবে না আর কি। তো তার জন্যে কাটটা লাগানো, যাতে ফিনিশিংটা সুন্দরভাবে আসে। আর এখানে দেখো আমি কোণগুলো বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে আমি এখানে কাঁচি দিয়ে একটু সেট করে নেব ভালো করে। এই কোণগুলো বের করে নিচ্ছি আর কি। তো এরপরে আমি হাত দিয়ে ভালো করে আয়রন করে নিচ্ছি, মানে হাত দিয়ে আয়রনটা করছি আর কি। কারণ এখানে এই যে মানে লাইলিন প্লাস মেন ফেব্রিক যাতে সমান সমান থাকে তার কারণে। তো এরপরে 1 থেকে 2 সেমি ছেড়ে আমি ভালো করে সেলাইটা করে নিচ্ছি। এখানে তোমরা এই সব ডিজাইনের ক্ষেত্রে একটু মানে গা ঘেঁষে সেলাই করাটাই ভালো, কারণ গা ঘেঁষে সেলাই করলে দেখতে বেশি ভালো লাগে। আর এই তো আমার সেলাইটা হয়ে গেছে অলরেডি। তো এরপরে আমি কি করি তোমরা সেটা দেখো। এরপরে এই যে বোট নেকের ক্ষেত্রে আমি যে ডিজাইনটা করেছিলাম উপরের দিকটা চক দিয়ে সেটা দাগ দিয়ে দিচ্ছি, কারণ এরপর এই উপরের কাজগুলো আমাকে একটা একটা করে করতে হবে। আর কাঁধের দিকটা একটু ডাউন রেখেও দাগ দিয়ে দিচ্ছি। আর এরপরে দেখো আমি এই যে কাঁধের পোর্শন সহ গলার যে বোট নেকটা ওটা পুরোটা আমি সেলাই করে দিচ্ছি, চকের দাগ যেই বরাবর আছে সেই বরাবর। তারপর আর্ম হোলের দিক থেকে পুরো 4 সাইডটা আমি সেলাই করে দিচ্ছি। তোমরা যারা যারা আজকে আমার চ্যানেলে নতুনভাবে এসেছো, নতুনভাবে ভিডিওগুলো দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। আর ভিডিওটা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে, তাহলে ছোট্ট করে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো, এই তো হয়ে গেল। এবারে আমি টেকিংটা দেব, তার কারণে আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এইবার টেকিংয়ের কথা যেখানে বলি, একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ব্লাউজের যে মাপ থাকবে, ধরো 32 আছে বা 30 আছে বা 28, 36 কিংবা 40, 42, যে যেরকম থাক না কেন, ব্লাউজের মানে মাপ অনুযায়ী তোমাদের কিন্তু টেকিংটা দিতে হবে। নাহলে টেকিংটা মানে যদি তোমরা খুব দূরে দিয়ে দাও, তাহলে ব্লাউজ যখন ফিটিংস করবে তখন ধরো কোমরের
সেলাইয়ের কাছে টেকিংটা চলে গেল, তখন দেখতে খুব একটা ভালো লাগবে না। তার কারণে তোমরা যদি টেকিংটা যেরকমভাবে দিতে চাও অবশ্যই কিন্তু মানে ব্লাউজের মাপটা অনুসার দিও। আর মানে ব্লাউজের যে ফাইনাল মাপ যেটা আমি বললাম 32, 34, 36 এরকম মাপ অনুযায়ী দিও আর কি। আর একটা যেটা বলা, তোমরা যদি ব্লাউজের টেকিং কোথায় কতটা দিই সেই মাপটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি সেই নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখানে কথা বলতে বলতে আমার গলার পোর্শনটা কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে গলার পট্টিটা লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো সেলাই বরাবরই আমি পট্টিটা দিয়ে দিচ্ছি, আর পট্টিটা আমি ডবল ফোল্ড করে নিয়েছি। তো এই তো পট্টিটা দেওয়া হয়ে গেছে, যেরকমভাবে কোমর পট্টি দিই সেম সেরকমভাবেই তো কোমর পট্টিটা সোজা হয় আর এটা হচ্ছে গোল, এই হচ্ছে ফারাক, নাহলে আর কিছুই না। তারপর আমি পট্টির ওপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পরে আমি পট্টিটা উল্টো দিকে মানে ভেতরের দিকে ঘুরিয়ে নিয়ে এর ওপর থেকে আরও একটা সেলাই দিয়ে দেব। আর এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, আমি কোমরের ডিজাইনটা করার সময় তোমাদেরকে বলেছিলাম 1 থেকে 2 সেমি ছেড়ে আমি সেলাইটা করছি, বাট এখানেও সেটা মাথায় রেখে কিন্তু সেলাইটা করতে হবে। এখানে খুব বেশি রেখে সেলাই করলে সেটা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো হয়ে গেছে। এবারে এক সাইডে আমি লটকানের দড়িটা দিয়ে দিয়েছি, আর এক সাইডে লটকানের দড়িটা কিভাবে লাগাই তোমরা সেটা দেখে নাও। এখানে আমি কোমর পট্টিটা কেটে নিচ্ছি। এটা তোমরা কোমর পট্টি লাগানোর একদম ফ্রন্ট থেকেই মানে ফার্স্ট থেকেই করতে পারো, বা তোমরা যদি চাও এরকমভাবে করতে এরকমভাবে করতে পারো, অসুবিধার কিছু নেই। তো আমি এটা ফার্স্ট থেকে করিনি, আমি এটা কোমর পট্টি দেওয়ার সময় করছিলাম আর কি। তো কোমর পট্টি যেভাবে দিই সেভাবেই আমি কোমর পট্টিটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর কোমর পট্টিটাকে ডবল ফোল্ড করে ভেতরের দিকে আমি ডবল ফোল্ড করে তারপরে এর ওপর থেকে সেলাই করে দিচ্ছি। আর এই যে এইখানে মুখের দিকে দেখো আমি পট্টিটা সরু করে রেখেছি, এবারে পট্টিটার ভেতরেই আমি মানে লটকানি দড়িটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে 2, 3, 4টে সেলাই দিয়ে দিচ্ছি যাতে দড়িটা খুলে না যায়। তো এই তো আমার দড়ি লাগানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দড়িতে ভালো করে লটকানটা দিয়ে দিলেই আমার একদম ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে। আর ফ্রন্ট নেকটা ছিল প্রিন্সেস কাটের ওপরে রাউন্ড গলা, আর হচ্ছে গিয়ে প্যাডেড ব্লাউজ ছিল এটা। তো তার কারণে ওটা তো সবসময় তোমাদের সাথে শেয়ার করি কীরকমভাবে প্রিন্সেস কাট করি কিংবা কীরকমভাবে ব্রা প্যাড বসাই, সবটাই তোমাদের সাথে আগে থেকে শেয়ার করা, তার কারণে আর করলাম না। আর এটা যারা পিঠ ভর্তি ব্লাউজ পরতে ভালোবাসো তাদের জন্য একটা সুন্দর ডিজাইন শেয়ার করলাম। আর এই হচ্ছে ব্লাউজের ফ্রন্ট লুক, তোমাদেরকে আগেই বললাম। আর হাতাটা ছিল গ্লাস হাতা। তো পুরো ভিডিওটা সহ ব্লাউজের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিই এবং কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর এটা হচ্ছে ব্যাক পার্ট, যেটা এক্ষুনি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো টাটা বাই, রাধে রাধে, হরে কৃষ্ণ।